মানে উমা এমন কি দোষ করলো যে তুই ওকে কাজে নিতে চাইছিস না? এইসব এক্সপ্লেনেশন আমি তোকে তো দেবো না অভি। উমাকে আমি কাজে নেব না, সেটা আমার মর্জি, এন্ড দ্যাটস ফাইনাল। যত সব অশিক্ষিত ন্যাকা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মানে সব আমার মনে হয় না, কিন্তু আমার কি মনে হয় না সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু তোর এই মর্জির ওপরে একটা ফ্যামিলির সার্ভাইভাল ডিপেন্ড করছে। দেখ দেখ ব্যাপারটা বোঝার চেষ্টা কর। তুই আমাকে আজ কাজে রাখলিও হ্যাপিলি বাড়ি গেল, এখন সাডেনলি ফোন করে বলবি রিজেক্ট। গরিবের সাথে এটা করা কি ঠিক হবে বল? সবাই তো সবসময় ঠিক করে না অভি, তুই ঠিক করেছিলি বল? আমাকে 2 ঘন্টা ওয়েট করিয়ে রেখে ওই মেয়েটাকে তুই বাড়ি পৌঁছাতে গেছিলি অভি, আর তারপর আবার তার প্রতি সিম্প্যাথি দেখিয়েছিলি। এখন আবার ওর সাইড নিচ্ছিস অভি তুই। আমি ওকে একদম কাজে ও বুঝে গেছি। আমার উপরে রাগটা তুই উমার উপরে চ্যানেলাইজ করে দিচ্ছিস। শোন না, আমার উপরে রাগ হয়েছে, তুই আমাকে শাস্তি দিয়ে দে। ইজি। এই শোন অভি, এই রিলেটেড আমি কোনো কথা তোর সাথে বলতে চাই না, তুই বেরো এখান থেকে। আচ্ছা শোন না মাথা ঠান্ডা। আচ্ছা আলিয়া, তোর কি মনে হয় আমি উমার সাইড নিচ্ছি? না রে, আমি উমার মতো মেয়েরা যে ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসে তাদের সাইড নিচ্ছি। জানিস, উমার মতো হাজার হাজার মেয়ে চাকরির সন্ধানে রোজই শহরে আসে। কেউ চাকরি পায়, কেউ পায় না। কেউ ট্রেনে হকারির কাজ করে, কেউ ডোমেস্টিক হেল্পার বাড়িতে বাড়িতে কাজ করে, সামান্য টাকার জন্য ইভেন প্রাইভেট কোম্পানিতেও কাজ করে, কিন্তু আশা ছাড়ে না, স্ট্রাগল করতে থাকে। কারণটা জানিস? নিজের পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য। আমি শুধু তাদের জীবন যুদ্ধের পক্ষ নিচ্ছি, কোনো ইন্ডিভিজুয়ালের না। আর তুই উমার কথা বলছিস, আমি তোর বাড়িতেও গেছিলাম, তোর বাড়ি দেখলাম, নিম্নবিত্ত পরিবার। মানে তুই নিজে দেখলে না তোর নিজের খারাপ লাগবে। হয়তো উমার এই চাকরিটা পাওয়ার উপর ওদের পরিবারের সার্ভাইভাল নির্ভর করছে। আর এটাও তো হতে পারে এই গুড নিউজটা নিয়ে ও বাড়ি গেছে, জমানো টাকা ভেঙে সবাই ভালোভাবে খাওয়া দাওয়া করেছে। আবার হয়তো স্বপ্ন দেখছে ভালোভাবে বাঁচার, তাই না? গরিবদের কষ্টটা একটু বোঝ। দেখ, ওদের জন্য চাকরি ফ্যাশন শখ এরকম কিছু না, বেসিক নেসেসিটি। ওকে, নাও আই আন্ডারস্ট্যান্ড। রাস্তায় বিক্রিদের দেখে অভি যেমন মন গলে যায়, উমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। জাস্ট সিম্প্যাথি মাত্র, নাথিং মোর দ্যান দ্যাট। কিরে, উমাকে কাজটা দিবি না? না, তুই যখন বলছিস তখন আমি তোর কথা রাখবো অভি, উমাকে আমি কাজটা দেব। কিন্তু আমারও একটা শর্ত আছে অভি, তোকে আমার কথা শুনতে হবে, তোকে আমার কথা রাখতে হবে। তুই আমার কথা রেখেছিস, তোর কথা তো আমাকেও রাখতে হবে। বল বল, তুই যা চাইবি আমি দেবো, বল। ফাইন, পুজোর পর আমার টুর্নামেন্ট শেষ হলে আমি ডিসেম্বরে তোর আর আমার ডেট ফিক্স করব। আবার বিয়ে? এই ঘুরে ফিরে তুই শুধু বিয়ে বিয়ে কেন করিস বলতো? তোর কাটানোর একটা জায়গা আটকে আছে, তুইও না। লুক অভি, আমার লাইফে দুটো প্রায়োরিটি, ক্রিকেট আর তুই, অ্যান্ড ইউ নো দ্যাট, সো ডোন্ট অ্যাক্ট স্মার্ট উইথ মি। আমাকে আমার কাজটা করতে দে অভি, ভুলে যাস না, তুই কিন্তু কথা দিয়েছিস। মা আসছে, মা ডাকছে, আমাকে যেতে হবে। আমার সব কথা শুনে যাবে তুই। না, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। ছোটবেলা থেকে আমাকে শেখানো হয়েছে যে যখনই মা ডাকবে শুনতে হয়। মানে মাই শিখিয়েছে, তাই যাচ্ছে। বোঝ, অনেক কাল এই যে মা আসছে। পাজি ছেলে একটা। উমার ব্যাপারে যে তুই একদমই ইন্টারেস্টেড নয় সেটা আমি খুব ভালো মতো বুঝে গেছি অভি। শুধু প্রবলেম একটাই, এসব ছোট লোক বাড়ির মেয়েরা না বড় লোক বাড়ির একটা ছেলে ভালো কিছু কথা বললে বিশাল ভেবে ফেলে নিজেদের, মনে করে তাদের জীবনে একেবারে গল্পের রাজপুত্র উঠে এসেছে। কিন্তু এইটাই তো আমি তোমাকে ভাবতে দেব না উমা। চাকরি আমি তোমাকে দেব উমা, কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমার আসল জায়গাটা আমি তোমায় প্রথম দিনই বুঝিয়ে দেব। তোমার এইটা মনে রাখা দরকার যে পায়ের জুতো পায়ে থাকে, মাথায় নয়।
বাবা, এই সাত সকালে আবার কে এলো গো? তুমি এই সাত সকালে আজকে আবার বড়ি নিয়ে এসেছো নাকি? না না, আমাকে আলিয়া ম্যাডাম আসতে বলেছে। আমি ওর অ্যাসিস্ট্যান্ট। কি হলো বনমালিদা, অ্যাসিস্ট্যান্ট মানে বোঝনি? আসলে কি ম্যাডাম, ওই কথাটা তো উচ্চারণই করতে পারবো না, বুঝবো কি করে? বাংলায় কি বলি বলো তো? কাজের লোক। ও আমার প্রাইভেট কাজের লোক বনমালিদা। এই মেয়ে, তুই এইসব কাজ কেন করছিস? হ্যাঁ, এইসব কাজ কেন করছিস? শোন, তুই শুধু খেলবি আর লেখাপড়া করবি, ব্যাস। অন্য কোনো কাজ তুই করবি না। সুতপা, সুতপা বলে, এই যে সুতপা, শোনো, আমার মেয়েকে দিয়ে এইসব কাজ করাবে না। আরে বাবা, আমার মেয়ে এইসব কাজ করার জন্য জন্মায়নি। আমার মেয়ে, হ্যাঁ তাই তো, একদম দেশ জয় করতে বেরিয়েছে। কোথাকার কোন রাজকুমারী এলেন? রাজকুমারী তো আমার আমার এই আমার এই ছোট্ট রাজত্বে আমার তো এই তিনটেই রাজকুমারী। তাছাড়া বাবা থাকতে মেয়েরা এইসব কাজ করবে কেন? কি রে, কেন করবি? না রে মা, তুই শুধু লেখাপড়া করবি আর মন দিয়ে খেলবি। অনেক বড় হতে হবে তো মা, হ্যাঁ, অনেক বড় হতে হবে। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো, আমার ব্যাগগুলো তুলতে হবে তো। ভেতরে এসো, কাম অন ফাস্ট। আচ্ছা বনমালিদা, ও এখন আমার সঙ্গে যাবে। তুমি এক কাজ করো, তুমি ওর ব্যাগগুলো ওই সার্ভেন্টস কোয়ার্টারে রেখে দিও, কেমন? আর হ্যাঁ, রেখার ঘরে একটা এক্সট্রা বেডের ব্যবস্থা করো। আর উমা, তুমি এই সমস্ত কিছু নিয়ে ওই গাড়িতে তুলে নাও চটপট। এই সবগুলো? হ্যাঁ, কেন, কোনো প্রবলেম আছে? না না, আপনি গাড়িতে গিয়ে বসুন, আমি একে একে সব নিয়ে যাচ্ছি। একে একে কেন? এই তো কটা জিনিস। তোমার ফিজিক্যাল ফিটনেস মোটেও ভালো নয় দেখছি। একে একে তুললে আমার সময় নষ্ট হবে উমা, তাতেই তোলো। আচ্ছা আচ্ছা, আমি নিয়ে যাচ্ছি। গুড। চলো না মা, আমি তোমার হাতে হাতে একটু তুলে দিই। কেন বনমালিদা, আমি বলেছি তোমাকে তুলতে? তোমাকে যেটা করতে বললাম তুমি সেটা করো না। যাও, ব্যাগগুলো দিয়ে ভেতরে যাও। দাঁড়িয়ে আছো কেন? যাও। আরে ওভাবে তুলছো কেন? ওভাবে তুললে হবে না, ব্যালেন্স পাবে না। আরে কুলিরা কেমন ভাবে তোলে দেখোনি? একটা ব্যাগ মাথায় নাও, নাও, ব্যালেন্স পাবে। দেখো, ওঠো। কি হলো, এবার ব্যালেন্স পেলে তো? আরে এগুলো তো অভ্যাস করতে হবে আমার কাছে কাজ করতে গেলে। নাও, এবার আমার পেছন পেছন এসো, ফাস্ট, কাম অন। আসছি। সি 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 সি, এ কি রে বাবা? আরে মানুষ রে মানুষ বইলে মনে করে না, কি আশ্চর্য এদের ভাবসাব, কিছু বুঝি না কো। আরে বনমালিদা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি ব্যাপারগুলো তো তখন থেকে কথা বলেই যাচ্ছ। ঘুম ভাঙেনি নাকি? মানে স্বপ্নে কথা বলছো নাকি? হ্যাঁ, তোমার কি আমার দেখে মনে হইতেছে আমি এখনো ঘুমাইয়া আছি? হ্যাঁ, ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা, ভীষণ খোঁচে আছো মনে হচ্ছে কারোর উপর। না হলে এত গড়গড় করে বাঙাল তো বেরোতো না। কি হয়েছে?
না না শোনো, দেখো 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 অভিদাতা বাবু, আমি হইলাম গিয়া চাকর বাকর মানুষ, আমার গোর আগের কে দাঁত ধারে কও দেই। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আমাকে বলো, তোমায় কেউ কিছু বলেছে? না না, আমার কথা কই না অভিদাতা বাবু, আমি কইতাছি ওই মাইয়াটার কথা। কোন মাইয়াটার কথা বলতেছো সেটা আমায় বলো। আরে ওই যে ওই মাইয়াটার কথা কইতাছি, উমা। আলিয়া ম্যাডাম যারে কাজে রাখছে। তো আলী ওকে কি বলেছে? দেখো অভিদাতা বাবু, তুমি কিন্তু আমার কথা কিছু রাগ করো না। দেখো আলিয়া ম্যাডাম ভালো খেলোয়াড় হইতে পারে, কিন্তু ধাতটা বড্ড করা। ওই যে উমার কাঁধে বেবাক মালপত্র একসাথে চাপাইয়া দিল, বারে বারে লইয়া গেলে নাকি দেরি হয়ে যায়। তুমি কও অভিদাতা বাবু, গরিব হইলেও কি তার শরীরে কষ্ট হয় না? কাম অন উমা, ফাস্ট ফাস্ট। আর তুমি এত স্লো কেন বলো তো? তুমি ভুলে যাও না তুমি একজন ক্রিকেটারের অ্যাসিস্ট্যান্ট, আন্ডারস্টুড? তাড়াতাড়ি এসো, ফাস্ট, কাম অন। আরে এইভাবে কেউ হাঁটে? কোনো হুঁশ নেই, মুখ থুবড়ে পড়তেন তো। আসলে খেয়াল করিনি আমি। ও শুনুন, নিজের খেয়াল কিন্তু নিজেকেই রাখতে হবে। আচ্ছা আপনার তো তাড়াহুড়ো কিসের বলুন তো? আবার ট্রেন ধরবেন নাকি? না না, আসলে ম্যাডামের তো খুব দেরি হয়ে গেছিল, সেই জন্য। সরি ম্যাডাম, আপনার জিনিসগুলো পড়ে গেল। এইটা আপনি একদম ঠিক বলেছেন। চান আপনি ক্ষমা চান, কিন্তু জিনিসের জন্য না। আপনি যেইভাবে পড়ে যাচ্ছিলেন না, আপনি যে ম্যাডামের মুখ দেখেননি, টেনশনে পড়ে গেছেন। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, সামনে এত বড় টুর্নামেন্ট, আর তার আগে যদি তার একমাত্র পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের পা ভেঙে যায় কি হবে? কে ওনার ব্যাগ বইবে, কে ওনাকে টাইমে টাইমে খেতে দেবে, আর কে ওনার মুড সুইংস হ্যান্ডেল করবে? বোঝার চেষ্টা করুন, সমস্যাটা গভীর গভীর সমস্যা, বোঝার চেষ্টা করুন। প্লিজ অভি, তুই থামবি? এসব বাজে বাজে লোকের সঙ্গে না হে হে করে কথা বলাটা তুই একটু বন্ধ কর প্লিজ। ইটস ভেরি ইরিটেটিং, ইউ নো। তোকে সবসময় বলে দিতে হয় কেন রে যে তুই কোন বাড়ির ছেলে, কোন ক্লাসে বিলং করিস তুই? আর এই যে তুমি কি শুনছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? তোমাকে তো আমি কাজে রাখার সময় বলে দিয়েছিলাম যে আমার একজন ফিট চটপটে মেয়ে চাই। আমার জিনিসপত্র পাওয়া, আমার পেছন পেছন থাকা, এগুলো তো তোমার কাজ উমা। এর জন্য তুমি মাইনে পাবে, তুমি জানতে না সেটা? হ্যাঁ ম্যাডাম, আসলে তোমার কাজের কোনো ইচ্ছেই নেই উমা। উল্টে আমার সময় নষ্ট করলে প্রথম দিন এসে। ধুর, আমি না কমলবাবুকে বলে দেবো, জানো তো, তোমার মতো মেয়ে আমার চাই না। তোমাকে কাজ থেকে ছাড়িয়ে। না না ম্যাডাম, কাজ থেকে ছাড়াবেন না প্লিজ। আসলে আজকে প্রথম দিন তো, তাই একটু ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। কথাটা যেন মাথায় থাকে, আর একবার এরকম হলে কিন্তু। না না ম্যাডাম, আর একবারও হবে না, আপনি দেখবেন। ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি এই ব্যাগগুলো গাড়িতে তোলো। কাম অন, ফাস্ট যাও। আলেয়া, তুই ওনাকে এইভাবে বললি কেন? মানে উনি তো ইচ্ছে করে পড়েনি, তুই তো দেখলি পুরোটা।
আমি কি দেখেছি, আমি কি বুঝেছি, সেটা তো আমি আমার কাজের লোকের সামনে নিশ্চয়ই এক্সপ্লেন করবো না, তাই না অভি? তুই আর আমি তো সেম নই, তাই না? বাড়ির সবাই ঠিকই বলে, জানিস তো, কার সাথে কিভাবে কথা বলতে হয়, কাকে কিভাবে ট্রিট করতে হয়, সেটা তুই এখনো অব্দি শিখিসনি অভি। সবার গায়ে ঢলে পড়ছিস, সবার সাথে মিশে যাচ্ছিস, এই জন্য না লোকে তোকে ইজিলি অ্যাভেলেবেল মনে করে। আমি সবার গাইড তোর তাই মনে হয়? হ্যাঁ, হয়তো তুই নিজেই ভুলে যাস তুই কোন বাড়ির ছেলে। অন্য কেউ কোন দুঃখে মনে রাখবে বল? ভ্যালিড পয়েন্ট। কি করা যায় বলতো আলিয়া? এই শোন, আমি একটা কাজ কর, নিজের মাথায় একটা ট্যাটু করে নি, অভিমন্যু আচার্য ফ্রম দ্য গ্রেট আচার্য প্যালেস ভবানীপুর। কেমন আইডিয়াটা? ডোন্ট বি সিলি অভি। সকাল সকাল তুই এত মাথা গরম করিস না। দাঁড়া, সলিউশন এই নে চকলেট, এটা খাবি, মাথা খুলবে, বুদ্ধি বাড়বে। খেয়ে নে। এটা আধ খাওয়া চকলেট অভি। খাবি না? না, আমি খেয়ে নিচ্ছি, খাস না। শোন, তোর এই আধ খাওয়া চকলেট না তুই ওই রাস্তার ভিখারি বন্ধুগুলোকে খাওয়াস, কেমন? তারা দেখবি খুব খুশি হবে। আমার সঙ্গে এসব রসিকতা করবি না তুই, ভুলিয়ে ফেলিস না সবাইকে আমার সঙ্গে। অবশ্য তুই আমার সঙ্গে যেভাবে কথা বলিস, আমার কাজের লোকের সঙ্গেও তো সেইভাবেই কথা বলিস। আলিয়া, আমার কথাটা একবার ভালোভাবে শোন। এই যে তুই এত ভালো ক্রিকেট খেলিস, 4-6 মারিস, ম্যাচ জেতাস, তোর কি মনে হয় শুধু আপার ক্লাসের লোকজন তোর জন্য হাততালি মারে, ওরাই তোর ফ্যান? না রে, একজন বিজনেসম্যানের মেয়ে যেরকম তোকে দেখে ইন্সপায়ার্ড হয়, ঠিক সেরকম ভাবে একটা গরিব ঘরের মেয়ে যখন একটা ছোট টিভিতে তোকে খেলতে দেখে, সেও স্বপ্ন দেখে যে সে আলিয়া বোস হতে চায়। ক্রিকেট ইজ এ ইউনিভার্সাল গেম, বুঝলি? মানুষ নিজের ফেভারিট প্লেয়ারের জন্য চিয়ার করে, নিজের ফেভারিট টিমের জন্য চিয়ার করে। গরিব বড় লোক এসব কেউ দেখে না। আচ্ছা, তখন কি লোকজন জানতে চায় যে ওর ফ্যানের পকেটে কত টাকা আছে? মানে তুই জানতে চাস? তুই বল, তুই জানতে চাস? অবান্তর কথা বলবি না অভি, একদম। আমি অবান্তর কথা বলছি না, আমি একদম সত্যি কথা বলছি। এই উঁচু নিচু, লোয়ার ক্লাস, মিডল ক্লাস, হায়ার ক্লাস, এসবের থেকে তোকে বেরোতে হবে আলিয়া, বুঝলি? কারণ একজন ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার হওয়ার জন্য একটা ওয়ার্ল্ড ক্লাস হার্ট দরকার, ট্যালেন্ট দরকার। কিন্তু যতক্ষণ না তুই নিজের মন বড় করছিস, তুই কিন্তু বড় ক্রিকেটার হতে পারবি না, বুঝলি? হয়েছে তোর জ্ঞান দেওয়া? হ্যাঁ, না না, সত্যি বলছি। না, তোর জ্ঞান দেওয়া হয়ে গেছে। আমি প্র্যাকটিসে তো লেট হবই, আর সেটা হবো তোর জন্য, শুধুমাত্র তোর জন্য। সো ইউ হ্যাভ টু কম্পেনসেট। ইয়েস, কম্পেনসেট? কম্পেনসেট। এই না 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 না, তুই এখনই বলবি তোকে ড্রপ করতে যেতে হবে? আমি কোথাও যাব না, আমি মর্নিং ওয়াকে যাচ্ছি, আমি কোথাও যাব না। কিসব কম্পালসারি? এই না না না, আমি তোকে ড্রপ করতে যেতে পারবো না। যাস না। আরে কি করছিস নাকি? বেশি পাইতালো না। এই কি করছিস? এই শোন, আমি তোকে ড্রপ করতে পারবো না। তুই জানা, নিজে জানা, আমি কেন ড্রপ করবো তোকে? তুই জানাস না আমাকে। বেশ করেছি, জ্বালাবো, আরো জ্বালাবো। কি করবি তুই? হ্যাঁ, কি করবো আমি? কি করবি? হ্যাঁ, কি করবি? কিছু করবো না। শোন না, তুই নিজের বাড়ি যা না, আমাকে ছাড় না। তুই নিজের বাড়ি থেকে ট্রেনে যাবি, আমাকে তোকে ড্রপ করতে যেতে হবে না। যা, তুই যা। যাবো না, আমি কোথাও যাবো না। কেন যাবো? হ্যাঁ, আমি সারা জীবন তোর ঘরের উপর এইভাবেই বসে থাকবো। আমি যেখানে নিয়ে যেতে বলবো তোকে সেখানেই নিয়ে যেতে হবে। তুই কিন্তু আমার কথা শুনতে বাধ্য হবি। আরে কি করছিস? আমাকে ছেড়ে দে, তুই যা। আমি যাবো না, আমাকে যেতে দে বাবা। চল না না, এই সারা জীবন আমার ঘরে চেপে থাকবি। আচ্ছা যাচ্ছি বাবা, যাচ্ছি। এই দেখে কি হলো? তুমি দাঁড়িয়ে আছো কেন? ওঠো পেছনে। গিয়েই না আমি একটা কড়া করে কফি খাবো। তোর এই বকবকানি শুনে না আমার মাথাটা একেবারে দপদপ করছে, বিশ্বাস কর। আমার বকবকানি শুনে অনেকে আবার আনন্দ পায়। এক্সকিউজ মি, কার মুখে হাসি ফুটলো অভি? আচ্ছা আলিয়া শোন, আমি আর তুই না সোনার চামচ মুখে নিয়ে জন্মেছি, যখন যা চেয়েছি সেটাই পেয়েছি। তাই মানুষ যে ছোট ছোট জিনিসে আনন্দ পেতে পারে সেটা আমরা শিখি। তুই আবার জ্ঞান দিতে শুরু করলি অভি? আবার? না না, জ্ঞান দিচ্ছি না, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এইসব কথা বলছি।
যেদিন এই বিলাসিতার গণ্ডি পেরিয়ে বাইরে পা রাখলাম, এসি গাড়ি ছেড়ে নিজের দলের ছেলে মেয়েদের সাথে লোকাল ট্রেনে বন্যা রিলিফ দিতে গেলাম, সেই দিন বুঝলাম আনন্দের জন্য কোটি কোটি টাকা দরকার হয় না। আনন্দ তো এক প্যাকেট নুন আর 100 গ্রাম মুসুর ডালের মধ্যে লুকিয়ে থাকে। এসব ছোট ছোট জিনিস মানুষের মুখে হাসি আনতে পারে, বুঝলি? আপনি এসবও করেছেন? করবেনই তো, এটাই তো আপনার জন্য স্বাভাবিক অভিমন্যু বাবু।